ছেলেটি নিজের হাতে নিজের হৃদয় বের করে মৃত্যুর মুখে থাকা তার প্রেমিকাকে বাঁচিয়ে দিয়েছিল। সেই হৃদয় পাওয়ার পর মেয়েটি উত্তরাধিকারী সূত্রে পেয়ে যায় অসাধারণ সব ক্ষমতা। দেয়াল ভেদ করে যেতে পারে, দূর থেকে বস্তু নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি কারো কাটা অঙ্গ পুনর্জন্ম দিতে পারে। কিন্তু এই হৃদয়ের একটি শর্ত ছিল, লিন র্যান কখনো লিনিউ থেকে 5 কিলোমিটারের বেশি দূরে যেতে পারবে না, নইলে হৃদয়টি ফিরে যাবে তার প্রকৃত মালিকের কাছে, আর সে চিরতরে কোমায় চলে যাবে। দুর্ভাগ্যবশত জ্ঞান ফেরার পর লিন র্যান প্রথমে দেখেছিল তার পুরনো প্রেমিককে, তাই সে বিশ্বাস করেছিল সেই মানুষটিই তাকে বাঁচিয়েছে। আর প্রকৃত ত্রাণকর্তা লিনিউকে সে বছরের পর বছর অবহেলা করে গেছে। একদিন তার পুরনো প্রেমিক তাকে নিয়ে বেড়াতে বের হলো। লিনিউ বারবার বাধা দেওয়ার চেষ্টা করলেও কেউ তার কথা শোনেনি। শেষ পর্যন্ত সে একটি পুরনো সাইকেল নিয়ে তাদের পেছনে ছুটতে থাকলো। তার পা অবশ হয়ে আসছিল, নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, তবুও সে থামেনি, কারণ সে জানতো যদি লিন র্যান আরো দূরে চলে যায় তাহলে তার জীবন বিপদে পড়বে। কিন্তু গাড়িটি ধীরে ধীরে দৃষ্টির বাইরে মিলিয়ে গেল। সেই মুহূর্তে লিনিউ বুঝে গেল যার জন্য সে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিল তার হৃদয় তার জন্য কোনো স্থান নেই। তাই সে সিদ্ধান্ত নিল এবার সব শেষ করবে। চলে যাওয়ার আগে সে নিজের সমস্ত জ্ঞান ও শ্রম দিয়ে একটি নতুন হৃদয় তৈরি করলো। এই হৃদয়ে কোনো অলৌকিক শক্তি ছিল না, কিন্তু লিন র্যানকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল। চাপা হাতে সে হৃদয়টি লিন র্যানের সামনে বাড়িয়ে দিল, কিন্তু লিন র্যান সেটি মাটিতে ছুঁড়ে ফেলে দিল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল নিচে পড়ে। তুমি কি আমার ক্ষমতা কেড়ে নিতে চাও? সে রাগে চিৎকার করে উঠল। লিনিউ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু হেসে বলল, হয়তো সত্যিই আমার অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। তার চোখে আর কোনো অভিযোগ ছিল না, শুধু গভীর ক্লান্তি। চলো বাড়ি ফিরি। কিন্তু ঠিক তখনই লিন র্যানের বুকের ভেতর হঠাৎ তীব্র ব্যথা শুরু হলো। মুহূর্তার্থে সে মাটিতে লুটিয়ে পড়ল।